হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং এবং আজকে 2024-এর শেষ দিন 31 ডিসেম্বর। আগামীকালই হ্যাপি নিউ ইয়ার। তো এই বছরটা সকলের কেমন কাটলো সব কিছু মিলিয়ে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। এখন আমরা এই ভিডিওতে কথা বলবো দেবদার খাদানের গতকালের বক্স অফিস কালেকশন নিয়ে, অর্থাৎ ডে 11 বক্স অফিস কালেকশন নিয়ে কথা হবে এখন এই ভিডিওতে। তাহলে একদম দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। গতকাল ছিল সোমবার এবং কাজে কর্মের দিন। ডেফিনেটলি আমরা সকাল থেকে বুক মাই শোতে যেরকম অ্যাডভান্স বুকিং দেখতে পাচ্ছিলাম, দুপুরের পর থেকে সিচুয়েশনটা খানিকটা বদলায় এবং বিকেলের সময়টা থেকে কিন্তু আমরা দেখতে পাই কলকাতার নিরিখেই মোটামুটি 8 থেকে 10টা, বা আমি যদি খুব ভুল না বলি 12-13টাও হতে পারে, অলমোস্ট ফুল হাউসফুল দেখতে পাওয়া যাচ্ছিল। এবং সেখানে যেমন সিঙ্গেল স্ক্রিন ছিল, সেখানে কিন্তু মাল্টিপ্লেক্সও ছিল। যদি কেবলমাত্র কলকাতাতেই বিকেলবেলার নিরিখে মোটামুটি 12 থেকে 15টা অলমোস্ট ফুল হাউসফুল যায়, আমার ধারণা গতকাল কিন্তু টোটাল 40 থেকে 45টা শো অলমোস্ট ফুল হাউসফুল গেছে খাদানের গতকাল। এটা আমার ধারণা, এর থেকে বেশিও হতে পারে। যদি 50-55টা শো হয় তাহলে তো বিরাট ব্যাপার। মানে বলবো এগেন একটা রেকর্ড যে মানডেতে সপ্তাহের একটা প্রথম দিনে এইরকম একটা হোল্ড করতে পেরেছে খাদান। যেটা করেছে সেটাও যথেষ্ট একটা হোল্ড। মানে 40-45টা শো নট আ ম্যাটার অফ জোক কাজে কর্মের প্রথম দিনে। সো সেখান থেকে দাঁড়িয়ে বক্স অফিস কালেকশন কীরকম কি হতে পারে তার একটা প্রেডিকশন ডেফিনেটলি আমরা এখন করব। দেখো, আমার ধারণা গতকালের ডেটে খাদান মোটামুটি 45 থেকে 50 লাখ টাকার একটা নেট কালেকশন করেছে, এটা আমার ধারণা। ঠিক আছে, 45 লাখ থেকে 50 লাখ টাকা। যদি গ্রস কালেকশন বলি সেক্ষেত্রে 60 থেকে 65 লাখ টাকার একটা গ্রস কালেকশন এসছে, এটা আমার ধারণা। যদি সেটাই হয়ে থাকে তাহলে খাদান কিন্তু মোটামুটি 11 কোটির দিকে এবারে 11 কোটির গণ্ডিটাকে কিন্তু এবারে ছুঁতে চলেছে। আজকে 31 ডিসেম্বর, বুকিং ব্যাপক বুকিং হচ্ছে। আমি এর পরেই ভিডিও নিয়ে আসছি যে ওয়েস্ট বেঙ্গল জুড়ে কীরকম কি অ্যাডভান্স বুকিং দেখতে পাচ্ছে সকালের রিপোর্ট অনুযায়ী, আমি সেটা নিয়ে কথা বলবো। কিন্তু তোমাদের এই ভিডিওতেই বলে দিতে চাই আজকে 31-এ কিন্তু খাদান দুর্দান্ত একটা জাম্প নিতে চলেছে। গতকাল যে পারফরমেন্সটা খাদান দিয়েছে তার চাইতে অনেক 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 গুণে বেটার পারফরমেন্স আজকে দেবে। আজকের পরে আগামীকাল 1 জানুয়ারি, বুঝতেই পারছো কি হতে চলেছে রেসপন্স খাদানের। সো সেখান থেকে দাঁড়িয়ে এই 11 দিনে অলমোস্ট 11 কোটি টাকার বিজনেসটা, এবং সব থেকে বড় কথা ওয়ার্কিং ডেতে মোটামুটি অ্যাভারেজ 60 লাখ 70 লাখ এরকম করে করে আমরা গত সপ্তাহটা কিন্তু দেখেছি। সোমবার, মঙ্গলবার, বুধবার এই দিনগুলো ওয়ার্কিং ডে যেগুলো গেছে আর কি, নন হলিডে যেগুলো গেছে, সেখানে খাদান একটা দুরন্ত পারফরমেন্স করেছে। 27 ডিসেম্বর, 28 ডিসেম্বর এই সময়গুলো ব্যাপক কালেকশন করেছে। সেখান থেকে দাঁড়িয়ে যথেষ্ট একটা স্ট্রং হোল্ড রেখেছে খাদান, আমি এটাই বলবো। এবং যেটা হচ্ছে, যদি কেউ এরকম ভাবো যে খাদান কি ড্রপ খেলো, খাদানের কি বক্স অফিস কালেকশন তাহলে ড্রপ করছে, তাদের উদ্দেশ্যে এটাই বলবো, এইটা ভাবো যে টলিউডে মেনস্ট্রিম মশালা ছবি চলছিলই না। এইটা ভাবো, প্রায় চলছিল না বললেই চলে। সেখানে খাদানের মতন একটা ছবি এসে টলিউডে মেনস্ট্রিম মশালা ছবির দরজাটা নতুনভাবে উন্মোচন করেছে। এইটা ভাবো, যে পরিমাণ লোকজন খাদান দেখছে তার 10% লোকও মেনস্ট্রিম মশালা ছবি ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছিল না, তাদের বিশ্বাসটাই উঠে গিয়েছিল। সেখান থেকে দাঁড়িয়ে খাদান টিম আবার সেই বিশ্বাসটাকে ফিরিয়ে আনতে পেরেছে, এবং যারা খাদান দেখছেন তারা প্রত্যেকে বলছেন আমার পয়সাটা ভাই উঠে গেল, আমার পয়সা উসুল হয়ে গেছে আমি যে সিনেমাটা দেখেছি। তো যথেষ্ট ভালো একটা কালেকশন হচ্ছে খাদানের। এটাই বলবো যে খাদান কিন্তু 20 কোটি টাকা তো কনফার্ম কালেকশন করতে চলেছে, এটা নিয়ে কোনো ডাউটই নেই। তোমাদের কি বক্তব্য, গতকালের ডেটে কিরকম কি কালেকশন হতে পারে খাদানের, সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।